Hello guys, welcome back to my channel. I'm Arpita. This is my channel Happy Lifestyle and welcome to my new vlog video. তো তোমরা বুঝতে পারছো আজ ভিডিওটা কিসের ওপর। তো আমি কাটোয়ায় কার্তিক লড়াই দেখতে গেছিলাম, তাও আবার দিনের বেলায়। তাই আমি তোমাদের আলোকসজ্জাগুলো দেখাতে পারলাম না। নিজের যাতায়াতের সুবিধার্থে আমাকে দিনের বেলায় যেতে হয়েছে। তো আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা। নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা ছিল কাটোয়া জনকল্যাণ সংঘের ক্লাবের থিম। এটা ছিল একটা হস্তশিল্পের ওপর মণ্ডপ। খুব সুন্দর লেগেছে আমার দেখতে, তো দারুণ হয়েছে। আমি এরকম ফার্স্ট টাইম কাটোয়ায় কার্তিক লড়াইয়ের প্যান্ডেল দেখতে গেলাম। তো তোমরা ভেতরটা দেখো, আরও সুন্দর লাগছে। আমার তো খুব 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 ভালো লেগেছে। চলো নেক্সটে যা যাক। তারপর এখানে দাঁড়িয়ে একটা রিলস করে নিয়েছিলাম। রিলসটা তোমরা দেখতে হলে তোমাদের ইনস্টাগ্রামে যেতে হবে, অর্পিতা ঘোষ 456 আইডিতে গিয়ে। সো ফ্রেন্ডস, তারপর চলে গিয়েছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে। আমি এখানে একটু ঢং করে ভিডিওর ক্লিপটা নিয়েছি, জাস্ট কিছু মনে করবে না। এটা হচ্ছে দেশবন্ধু ক্লাবের থিম। তোমরা কে কে এখানে এসেছিলে বলবে কিন্তু। এভাবে ঠাকুরের প্যান্ডেল দেখতে কি ভালো লাগে বলো বন্ধুরা। আর একটা কি জানো বন্ধুরা, কাটোয়ায় দুটো প্রেম মন্দিরের থিম হয়েছিল। তোমাদের সব দেখাবো, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। যারা দেখোনি তারাও আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে এবং মজাও পাবে। তারপরে চলে গেছিলাম প্রেম মন্দিরের ভিতরটা অতটা বড় নয়, ভিতরটা ছোটোর মধ্যেই অনেক এখানে কৃষ্ণ রাধা কৃষ্ণের অনেক যে লীলা করেছিল তার কিছু মূর্তি দেওয়া আছে। সেটা দেখো তোমরা, বেশ দারুণ লাগছে এই মূর্তিগুলো। শ্রীকৃষ্ণ যে লীলাগুলো করেছিল তার কিছু কিছু মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। তো দারুণ লেগেছে আমার এই প্যান্ডেলটা। কিন্তু এই প্যান্ডেলের ভেতরটা দারুণ, যেহেতু শ্রীকৃষ্ণের যে লীলা করেছিল সেই থিমগুলো কিছু কিছু দেওয়া হয়েছে এখানে। তো আর একটা যেটা প্রেম মন্দির করা হয়েছে কাটোয়াতে, তার বাইরেটা খুব সুন্দর করেছে। ভেতরটা আমার অতটাও সেরকম লাগেনি, কিন্তু বাইরেটা দারুণ করেছে। আর এই প্রেম মন্দিরটার ভেতরটা আমার জাস্ট দারুণ লেগেছে। সো তারপর আমি কিছুদিন পর গিয়েছিলাম দিল্লির অক্ষয়ধাম মন্দিরে। আরে জাস্ট আই অ্যাম জোকিং। এটা হচ্ছে কাটোয়ার ঝঙ্কার ক্লাবের দিল্লির অক্ষরধাম মন্দিরের থিম। এটা রিয়েল মনে হচ্ছে না বন্ধুরা? আমার তো রিয়েলি মনে হচ্ছে, এত সুন্দর হয়েছে। আমি এই থিমটাকে ফার্স্ট 1 নম্বরে রাখতে চাই। মানে আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমি যেন দিল্লির অক্ষরধাম মন্দিরেই এসেছি, এতটা ভালো লেগেছে। আর আর তোমরা জানো এই মন্দিরের থিমটা পুরোটা একটা পুকুরের ওপর মানে করা হয়েছে। পুরোটা একটা পুকুরের জলের ওপরে করা হয়েছে এই থিমটা। আর ভিতরটা দেখো ফ্রেন্ডস, কি দারুণ লাগছে না দেখতে, মানে অসাধারণ হয়েছে। আমার তো এই মন্দিরটা খুব 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 ভালো লেগেছে। এখানে আমি ঠাকুরটাকে দেখছিলাম, কার্তিক ঠাকুর। তো ওভারঅল খুব ভালো লেগেছে। এই ভিডিওর শর্টটা আমি রিলসের জন্য নিয়েছিলাম। এটা তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, এখনো এডিট করা হয়নি। আপলোড দিলে অবশ্যই তোমরা দেখে নিও। তো তোমাদের একটু আগেই বললাম আর একটা প্রেম মন্দির হয়েছে এখানে। তো এটা হচ্ছে পানুহাটে। তো এটা সেই মন্দিরটা। তো এই মন্দিরটা তো আমার খুব 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 ভালো লেগেছে। এখানে আমি একটু নায়িকার মতো হেঁটে প্রবেশ করলাম, জাস্ট এমনি। তো এটা হচ্ছে পানুহাটের নিউ আপনজন ক্লাবের থিম। তো আমি এই মন্দিরটার পুরোটা ভিডিও নিতে পারিনি, তাই তোমাদের একটা ফটো তুলেছি, সেই ফটোটার মাধ্যমে দেখাচ্ছি মন্দিরটা জাস্ট কত সুন্দর হয়েছে। তো তারপর আমি চলে গিয়েছিলাম কলকাতায়, একটু হাইকোর্টের কাজ ছিল তাই গিয়েছিলাম। তারপর দেখি ও মা, এটা তো প্যান্ডেলের থিম। এটা হচ্ছে ইয়ংস্টার ক্লাবের থিম। পুরো হাইকোর্টই মনে হচ্ছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাই তুলছিলাম, কারণ অনেকগুলো প্যান্ডেল দেখেছি তো, তাই একটু টায়ার্ড হয়ে গেছি। সো ফ্রেন্ডস, ভিডিওটা এতটাই। তারপর আমি বাসে উঠে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট আরও ভালো ভালো ভিডিও করব, শুধু তোমাদের একটু সাপোর্ট চাই। তো সারাদিন ঘুরে আমার মুখের অবস্থা খুব বাজে হয়ে গেছিলো। ভিডিওটা একটা শেয়ার করে দেবে। নেক্সট ভিডিও খুব শীঘ্র আসে।